চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ফসলের ব্যাপক ক্ষতি করেছে। বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 রাতে উপজেলার মধ্যম হাসিমপুর ঘোষ বাড়ির সড়ক সংলগ্ন জমিতে ফসলের এই ক্ষতি করা হয়। জানা যায়, উপজেলার হাসিমপুর ইউনিয়নের মধ্যম হাসিমপুর সড়ক সংলগ্ন ঘোষ পরিবারের প্রায় 70 শতক জায়গা রয়েছে। এই জায়গায় নিজ পৈতৃক ও সরকারি সূত্রে অর্পিত জায়গা আমাদের দখলে রয়েছে। প্রায় 50 বছর যাবৎ এই সম্পত্তি সরকারি নিয়ম অনুযায়ী নিয়মিত খাজনা আদায় করে আসছি। দীর্ঘ 50 বছর যাবৎ নিজ দখলে রেখে চাষাবাদ করছি। এই জমি আমাদের নামে নামজারি আছে। প্রতিপক্ষ স্থানীয় কিছু ভূমিদস্যু এই জমি দখল করার ষড়যন্ত্র করছে। ভুয়া দলিল তৈরি করে তাদের নামেও নামজারি করেছে। আমি এই জমিতে চাষাবাদ করে প্রতিপক্ষের স্থানীয় ভূমিদস্যুরা ফসলের ক্ষতি সাধন করে। এজন্য জায়গা নিয়ে সবসময় ঝগড়াঝাটি, কথা কাটাকাটি ইত্যাদি লেগে থাকে। সুযোগ পেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ব্যাপক ক্ষতি করার পরিকল্পনা গ্রহণ করে। এজন্য আমি প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় জিডি করেছি। আদালতে 145 ধারা মূলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই বিরোধ মীমাংসার জন্য চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুপক্ষকে ডেকে নিয়ে বৈঠক করেন এবং কাগজপত্র দেখে প্রতিপক্ষকে আদালতে যাওয়ার জন্য ও শান্তি বজায় রেখে আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেন। আমি ডাক্তার অনির্বাণ ঘোষ এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। অথচ প্রতিপক্ষগণ এইসবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গত বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 গভীর রাতে আমার জমিতে রোপিত আমন ধান কেটে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। আমি ডাক্তার অনির্বাণ ঘোষ প্রশাসনের নিকট সত্যতা যাচাই পূর্বক চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এখানে কর্মরত আছি এবং আমার বাড়ি হচ্ছে চন্দনাইশ হাসিমপুর গ্রামে। আমার হাসিমপুরের পৈতৃক সম্পত্তি, মৌরসী সম্পত্তি এবং কটকশিলের অর্পিত সম্পত্তি, যেগুলো আমরা প্রতি বছর দিচ্ছি, লিজ দিয়ে খাজনা দিচ্ছি। সেসব দখল সম্পত্তিটা আমরা প্রায় 200 বছর ধরে দখলে আছি এবং আমরা নিজেরা 50 বছর ধরে দখলে আছি। সেই সম্পত্তিতে কতিপয় দুষ্কৃতকারী গত কিছুদিন যাবত বারবার এসে জমি দখল করতে যাচ্ছে। আমাদের লাগানো ধান দখল করতে কেটে নিয়ে যেতে চাচ্ছিল এবং উতরে ফেলেছিল। আমরা এ ব্যাপারে পুলিশের কাছে কমপ্লেন করেছি, জিডি করেছি। 145-এ আমরা মামলা করেছি, মামলা দাখিল করেছি এবং 145-এ স্টে অর্ডার নেওয়া হয়েছে এবং সাথে একই সঙ্গে আমরা উপজেলা পরিষদেও আমরা এ ব্যাপারে কমপ্লেন করেছি এবং আমরা ঢুকেছি গত শনিবার দিন। আমার সেই জায়গার ধানগুলো কারা সেই আমি জানি না কারা এই দুষ্কৃতকারী সেই ধানগুলো কিনিয়ে দিয়েছে, এগুলো চলে গেছে। এখন আমি সবার কাছে এই ব্যাপারে প্রতিকার চাই।